হাই ভিউয়ার্স, আমি মুক্তি। তোমরা সবাই কেমন আছো? আজকে দেখাবো 40 সাইজের কামিজ কাটিং। আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কামিজের লম্বা যা থাকবে তার চেয়ে সেলাই মার্জিনের জন্য অন্তত হাফ ইঞ্চি এবং বর্ডার ভাঙার জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। আমি এখানে লম্বা নেব 41 ইঞ্চি এবং বাড়তি নেব আরও 3 ইঞ্চি, টোটাল 43 ইঞ্চিতে আমি সোজা মার্কিং করে দাগ দিয়ে নিব। এবার শোল্ডার নেব 6.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। গলার পুট নেব 2.5 ইঞ্চি। এখানে আরমোল নেব 6.5 ইঞ্চি। এখানে গলার লম্বা নেব 6 ইঞ্চি। গলার চওড়া নেব 2.5 ইঞ্চি। এখানেও 6.5 ইঞ্চিতে একটি মার্কিং করে দেব শোল্ডার অনুযায়ী। এবার ফাড়া নিব 21 ইঞ্চিতে। সাইড ফাড়ার দাগটা সোজা করে 21 ইঞ্চিতে আমি টেনে নেব। সমান করে 21 ইঞ্চিতে সাইড ফাড়ার দাগ টেনে নেব। এবং বগলের ওখানে যে 6.5 ইঞ্চিতে আমি মার্জিন দিয়েছি এবং 21 ইঞ্চিতে যে মার্জিনটা দিয়েছি সেই অনুযায়ী অর্ধেক করে কোমরে আমি একটি মেজারমেন্ট দিয়ে নেব। এবার পয়েন্টগুলো দাগ দিয়ে মিলিয়ে নেব। গলার এখানে 6 ইঞ্চিতে আমি দাগটি টেনে নিলাম। এবার কোমরের দাগটি সোজা করে টেনে নিব। এখান থেকেও 2টি পয়েন্ট দাগ টেনে মিলিয়ে দিব। গলার পয়েন্ট দুটিও দাগ টেনে মিলিয়ে দিব। এখানে কর্নারে নিব 1 ইঞ্চি এবং ব্যাক পার্টের জন্য নিব 1.5 ইঞ্চি দূরত্বে কর্নারে দাগ টেনে দেব। বডি 4 ভাগের 1 ভাগ 40 ইঞ্চির হবে 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে মার্কিং করার পরে 1.5 ইঞ্চি নেব এক্সট্রা কাপড় সেলাই মার্জিনের জন্য। কোমর আছে যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ, এখানে আমি 9 ইঞ্চিতে মার্কিং করলাম এবং এক্সট্রা নিব 1.5 ইঞ্চি। সবসময় 4 ভাগের 1 ভাগে মার্কিং করবেন। এখানে 4 ভাগের 1 ভাগে হবে বডির যে 4 ভাগ আসবে সেই 4 ভাগের 1 ভাগই এই সাইড ফাড়ার এখানে আসবে। তো 40 বডির 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এবং এখানে আমি এক্সট্রা নিলাম 2 ইঞ্চি। আমি সাইড ফাড়াটা একটু চওড়া করে আমি দেব। এখানে আমি চওড়া নেব 12 ইঞ্চি। মনে রাখবেন বডি যা থাকবে তার চেয়ে 2 ইঞ্চি বেশি হবে। আরমোলটা এঁকে নিচ্ছি। শেপ দেওয়া আমার আরমোলের ব্যাক পার্টের হয়ে গেল। এবার সামনের পার্টের জন্য আরমোল শেপ দেব 1 ইঞ্চি দূরত্বে। প্রথমটা ব্যাক পার্টের জন্য দিয়েছি 1.5 ইঞ্চি দূরত্বে এবং সামনের পার্টের জন্য দেব 1 ইঞ্চি দূরত্বে। খুব সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এবার পয়েন্টগুলো শেপ কাট দিয়ে দাগ টেনে মিলিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখুন শেপ কাটটি আমি কিভাবে রেখে তারপর আমি দাগ টেনে দিচ্ছি। এখানে বুকের অংশ, তাই এভাবে রাউন্ড করে আমি শেপ কাট ধরে দাগ টেনে দিচ্ছি। বুকের অংশ
একটু ভারী হয় মেয়েদের, তাই। এবার এই দুটো পয়েন্ট মিলিয়ে দিব। এখানে যেন কোনাকুনি না থাকে, গোল রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। কোমরের ওই জায়গাটা গোল রাউন্ড করে মিলিয়ে দিবেন। এবার সোজা দাগ টেনে মিলিয়ে দেব। এখান থেকেও পয়েন্টে পয়েন্টে সোজা দাগ টেনে মিলিয়ে দেব। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দেব আরমোলের দিকে গলা থেকে। এবার কাটিং করে নেব। এর পরের ভিডিও তোমরা কি চাও, কি দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আমি সেই অনুযায়ী কাটিং ভিডিও বা সেলাই ভিডিও তোমাদের জন্য আপলোড করব। এতক্ষণ যারা তোমরা আমার এই ভিডিওটি দীর্ঘক্ষণ ধরে দেখলে এবং আমার সাথে থাকলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমি একটু কাটিং করে টিকেন মার্ক দিয়ে নেব যেন দুটোটা পার্ট সমান থাকে। সেলাই সময় আমার যেন অসুবিধে না হয়। এখানেও আমি কাটিং করে দেব একটু। এবার ভিতর থেকে ব্যাক পার্টটি আমি বের করে নেব সামনের পার্টের আরমোল কাটার জন্য। এভাবে বের করে তারপর একটু মিশিয়ে কেটে দিব। সামনের পার্টের আরমোল শুধু কাটব, তাহলে খুব সুন্দর দেখায়, ফিটিংও ভালো হয়, তৈরির পর দেখতে ভালো দেখায় যদি আরমোল কাটা হয়। আর যদি আরমোল না কাটা হয় তাহলে থ্রি পিস দেখতে বেশি ভালো লাগে না। ভালো থেকো তোমরা।